আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই দেখতে পাচ্ছেন আলিফ বা তা সা। এখন থেকে ইলমে দিন সেবা ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ আমি ধরে ধরে কলম দিয়ে হাতে কলমে প্রতিটা হরফ শুদ্ধভাবে করে পড়ানোর চেষ্টা করব। ইনশাল্লাহ চেষ্টা করব ২৪ দিনে কীভাবে আমরা সহজে এবং সঠিকভাবে এবং সঠিক উচ্চারণে কীভাবে আমরা কোরআনুল কারিম শিখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল আলাকের ভিতরে বলেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে, হে নবী পড়ো তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও বলেছেন তোমরা পড়ো তোমার প্রভুর নামে, মানে তোমরা পড়ো আমার নামে। তাই আমরা এই কোরআনুল কারীম শিখতে হবে, আমাদেরকেই জানতে হবে, বুঝতে হবে। তাই প্রতিটা হরফ, মদ, গুন্না, তাসদীদ, এভরিথিং যাহা কিছু আছে সব কিছু দিয়ে আমরা পরিপূর্ণভাবে করে সুন্দরভাবে করে চেষ্টা করব, শেখানোর চেষ্টা করব, আপনারাও শিখবেন। আমি আপনাদের সঙ্গে আছি হাফেজ মোহাম্মদ রাফিউল ইসলাম সাকিফ। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা হয়তো ইতিমধ্যে আমাদের ভিডিওগুলো দেখে অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ আমিও খুশি। যাক, ইতিমধ্যে আমরা দ্বিতীয়বার মানে দুইবার ভিডিও আমরা অলরেডি এই নাদিয়াতুল কায়দা থেকে কীভাবে কোরআন শরীফ পড়তে হবে সেটা আমরা শিখেছি। এইবার হচ্ছে তৃতীয়বার। এইবার আমরা হাতে কলমে ইনশাল্লাহ প্রতিদিন চেষ্টা করব, একটু করে হলেও আমার দিক থেকে আমি চেষ্টা করব। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমরা নিয়মিত কাজ করতে পারি না, কারণ আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাওয়া লাগতেছে। বিগত দিনে অনেক দূরে অনেক কিছুই ছিল। আল্লাহ তাআলা এখন আমাকে আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ভালো রেখেছেন এবং এখন আমি মানে মসজিদে আছি, পাশাপাশি একটা দোকান আছে আমার। এই ২টা মিলিয়ে এখন আমার মনে হয় আমি অনেকটা ফ্রি টাইম সময় পাবো, যার কারণে আমি আপনাদেরকে একটু একটু করে হলেও অনেক কিছু শিখাতে পারবো। তাই চলুন আমরা আর কাল বিলম্ব না করে আজকের এই ক্লাসটি, প্রথম ক্লাসটি শুরু করে দেই। প্রিয়দিনী ভাই ও বোনেরা, যাদের আমার কথা শুনতে ভালো লাগবে না তারা কথাটাকে স্কিপ করে পড়ার দিকে চলে যাবেন। আমি চেষ্টা করি প্রতিটা ভিডিও আমার ব্যক্তিগতভাবে, আমার সংসারের, আমার ছেলে সন্তান অথবা আমার ভাই বোন হলে আমি যেভাবে করে পড়াতাম আপনাদেরকে আমি ওইভাবে করে শেখানোর চেষ্টা করব। আপনারা একটু লক্ষ্য করে শুনবেন। দেখেন, পড়ার সময় চোখ, ধ্যান, খেয়াল পড়ার দিকে দিয়ে আপনি যদি নজর করে সুন্দরভাবে করে পাঠ করেন এবং আপনি পড়বেন না, আপনি যদি শুধু শুনবেন, তাতেও আপনার অনেকটা আয়ত্ত হয়ে যাবে। তাহলে চলুন আজকের ক্লাসটি আমরা এখনই শুরু করব। সর্বপ্রথম আমরা দেখতে পাই নাদিয়াতুল কোরআন কায়দার এর সর্বপ্রথমে লেখা আছে রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খৈর। প্রিয়দিনী ভাই ও বোনেরা, এইটাকে আমরা 3বার পড়ে নেব, 3বার পাঠ করব। তারপরে এখন আমি যত হাতে কলমে শিখাবো, আশা করি অনেক দ্রুত, অল্প সময়ের ভিতরে খুব দ্রুত শিখতে পারবেন ইনশাল্লাহ। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, এই জায়গায় আমরা বিসমিল্লাহ পাঠ করব। সর্বপ্রথম আউযুবিল্লাহ পাঠ করব, তারপরে বিসমিল্লাহ পাঠ করব, তারপরে রব্বি জিদনি ইলমা, দুরূদ শরীফ, এইগুলো যা কিছু পারি পাঠ করব। তারপরে আমরা আবার বিসমিল্লাহ পাঠ করে এই আরবি পড়া শুরু করে দিব। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমাদের মনে রাখতে হবে সরাসরি কিন্তু কায়দা নাজিল হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন সেই জায়গা থেকে, যাহারা গুণান্বিত এবং মাননীয় এবং যারা কোরআনুল কারীম সম্পর্কে অনেক জানে বুঝে, তারা এই কোরআনুল কারীম যাচাই বাছাই করে ১ থেকে ২৯টি পর্যন্ত হরফ তারা লিপিবদ্ধ করেছেন মানুষকে কীভাবে করে সহজে শেখানো যায়। দেখেন, আপনি যদি একটা একটা করে ভিডিও দেখেন, আপনি অল্প দিনের ভিতরে কোরআনুল কারীম শিখতে পারতেছেন। তাহারা যদি কষ্টটা না করতো তাহলে কিন্তু আপনি অল্প দিনের ভিতরে শিখতে পারতেন না। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আমরা যদি এই ২৯টি হরফ আমরা যদি একটু কষ্ট করে হলেও একটু সময় নিয়ে যদি আমরা শিখতে পারি, আমরা অনেক কিছু শিখে যাব। তাই আমি আর বলবো প্রিয়দিনী ভাই ও বোনেরা, তাহলে চলুন শুরু করি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটা সুর আছে, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সুরটাকে বলা হয় মাকামে জিহের কা সুর। দেখেন, এখন আমরা একটি একটি হরফ করে করে ২৯টি পর্যন্ত হরফ আমরা
পাঠ করব, মানে পড়ে নিব। দেখেন সর্বপ্রথম এই জায়গায় আছে আলিফ, এই হরফটার নাম হচ্ছে আলিফ। কি, আবার বলুন আলিফ। তারপরে বা, বা। এই হরফগুলো পড়ার আগে আপনি কী করেন, মাখরাজটা সম্পূর্ণভাবে, এই যে কায়দার পিছনের অংশতেই মাখরাজ আছে একদম 1 থেকে, হ্যাঁ, একদম এই জায়গায় এই 17 পর্যন্ত মাখরাজ, এই 17টি মাখরাজ আপনি কি করবেন, সুন্দরভাবে করে এই 17টি মাখরাজ আগে পড়ে নেবেন। এই 17টি মাখরাজ দেখেন, এই জায়গায় হামজা হা, হ্যাঁ, আইন হা, গইন খ, কফ কাফ, জিম শিন ইয়া, সদ লাম নুন র ত দাল তা এবং সদ সিন ঝা, ল দাল সা ফা, হ্যাঁ, বিভিন্ন ধরনের একদম 29টি হরফ সুন্দরভাবে করে তারা বর্ণনা করে দিয়েছে এবং এর মাধ্যমে তারা সুন্দরভাবে করে কোরআনুল কারিমকে কীভাবে শুদ্ধভাবে করে তেলাওয়াত করতে হয় সেটা তারা ফুটে তুলেছে মাখরাজের ভিতরে। তাই আমি বলবো সর্বপ্রথমে কি করবেন, মাখরাজগুলোকে পাঠ করে নেবেন। এখন আমরা পাঠ করব, যেমন আলিফ, আবার বলুন আলিফ, কি হবে আলিফ। তারপরে বা, কি হবে বা, কোনো ধাক্কা লাগবে না। অনেকে পড়েন বা, এমন এমন পড়লে কিন্তু হবে না, অনেকে পড়েন বা, এমন পড়লেও কিন্তু হবে না। কি পড়তে হবে, বা, তারপরে তা, তারপরে হা, তারপরে জিম। আপনি তো এভাবে করে পড়লেন, পড়ার পর আপনার কি হলো, এই লাইনটা একদম মুখস্থ হয়ে গেল ধরে নিলাম। তারপরে আপনি কি করবেন, এটাকে আবার উল্টাভাবে পড়বেন, যেমন জিম সা তা বা আলিফ। এইভাবে করে এক একটা লাইন আপনি 4 বার, আপনার যতবার পড়লে, অনেকে দেখা যায় একবার শুনলেও হয়ে যায়, অনেকে দেখা যায় একবার পাঠ করলে, একবার পড়লেও হয়ে যায়, অনেকের দেখা যায় 1 ঘন্টা 10 বার বা 15 বার 20 বার পড়লেও হয় না। সেক্ষেত্রে আপনি নজর খেয়াল দিয়ে পড়বেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পারেন এমন কিছু নেই। তাহলে কি করবেন, সর্বপ্রথমে আমরা আবার প্রথম লাইনটিকে পড়ে নেব, যেমন আলিফ বা, ওর সাথে বলুন তা, তারপরে বলুন থা, তারপরে জিম। এই জিম হরফটিকে আপনি কি করবেন, 3 আলিফ টান দেবেন। কয় আলিফ, 3 আলিফ টান দেবেন। আর এই যে হরফ 1 আলিফ টান দিবেন। আর হামজায় কোনো টান হবে না। এটা কি হবে না, মানে এটা কোনো টান হবে না, টান 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 হবে না, একদম টানবিহীন, কোনো টান হবে না। তাহলে আপনি কি করবেন, সর্বপ্রথম আলিফে কোনো টান দিবেন না, কি করবেন না, টান দিবেন না। এই জায়গায় আপনি চাইলে নিচে লিখে দিতে পারেন যে টান হবে না, হ্যাঁ। সর্বপ্রথম হামজা, এই আলিফ আর এই যে হামজা, আলিফ আর হামজা কখনো কি হয় না, আলিফ আর যে এই হামজাটা আমি একটু দেখে নিচ্ছি, এই যে হামজা, এই হামজায় 2টা হরফে কি হয় না, টান হয় না, কখনো টান হবে না। যেমন আলিফ, তারপরে বা, তারপরে তা, তারপরে সা, তারপরে জিম। এখন আমরা 2য় নাম্বার লাইন পড়ে নেব। 3য় নাম্বার লাইনটাকে সুন্দরভাবে করে পড়ে নিতে হবে, কারণ এই হরফের ভিতরে কিছু হরফ আছে যে হরফগুলো একটু কঠিন, আমরা অনেকেই পড়তে পারি না। যেমন হা, কি হবে হা, তারপরে খ, তারপরে দাল। এই হরফটা কি করবেন, টান দিয়ে পড়বেন। তারপরে দাল, তারপরে র। এই যে আমাদের মনে রাখতে হবে, দালে 3 আলিফ টান, দালে 3 আলিফ টান। এই হরফগুলোর ভিতরে কিছু হরফ আছে যে হরফে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়, কিছু হরফ আছে 1 আলিফ টান, কিছু হরফ আছে টান হবে না। এই জিনিসগুলোকে লক্ষ্য রাখতে হবে। তারপরে লাইনটা আমরা পড়ে নিব, যেমন ঝা, কি হবে ঝা, তারপরে সিন, কি হবে সিন, যেমন সিন, তারপরে শিন, কি হবে শিন, তারপরে সদ, তারপরে দদ। দদ হরফটা কিন্তু মোটা করিয়ে পড়তে হবে, অনেকে সদ এবং দদ চিনি না। আমাদের মনে রাখতে হবে সদে নোক্তা নেই, দদে কিন্তু একটি নোক্তা আছে এবং দদ হরফের উচ্চারণটা মোটা হবে। সিন হরফটা পাতলা হবে, শিন হরফটা কি হবে, বাতাসের সাথে হবে। যেমন সিন, তারপরে শিন, তারপরে সদ, তারপরে দদ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, দেখলেন আমরা কিন্তু 3টি লাইন সুন্দরভাবে করে অতি দ্রুত অল্প সময়ের ভিতরে পড়ে নিয়েছি। এখন আমরা তার পরের লাইনটাকে সুন্দরভাবে করে পড়ে নেব। আর মাত্র 3টি লাইন আছে, আমাদের তো 3টি লাইন ইতিমধ্যে পড়া হয়েই গেছে, আর আমাদের 3টি লাইন বাকি আছে। যেমন ত, কি হবে ত, তারপরে ল, তারপরে আইন, কি হবে আ, আইন, তারপরে অইন, তারপরে ফা, কি হবে ফা। যেমন ত,
ল, আইন, গইন, ফা। কী হবে? ফা। এই জায়গায় কী করতে হবে? টান দিয়ে পড়তে হবে। ত হরফে একালিপ টান, ল হরফে একালিপ টান, আইনে একালিপ টান, গইনে একালিপ টান, ফায়ও একালিপ টান দিতে হবে। তারপরে কফ, এই কফে কিন্তু টান দিতে হবে 3 আলিফ। যেমন কফ, তারপরে ক্যাফ, 3 আলিফ টান। কয় আলিফ টান? আমাদের মনে রাখতে হবে 3 আলিফ টান। কয় আলিফ? 3 আলিফ টান হবে। কফ, ক্যাফ, তারপরে লাম। লাম যে জায়গা থেকে শেষ হবে ওই জায়গা থেকে মিম হরফ উচ্চারণ হবে। যেমন লাম, তারপরে মিম, তারপরে নুন। এই যে একটি লাইনে কয় আলিফ টান হবে? 3 আলিফ টান হবে পুরোটাই, মানে কফ, কাফ, লাম, মিম, নুন 3 আলিফ করে টান হবে। এখন আমরা একদম শেষের লাইন পড়ে নিব। যেমন ওয়াও, কি হবে? ওয়াও, তারপরে হা, তারপরে হামজা, কি হবে? হামজা, তারপরে ইয়া, তারপরে ইয়া। এইভাবে করে পাঠ করে নেবেন। ওয়াও কি করতে হবে? ঠোঁট গোল করিয়া, 2 ঠোঁট গোল করিয়া ওয়াও পড়তে হয়। যেমন ওয়াও, তারপরে হা, তারপরে হামজা, কি হবে? হামজা, তারপরে ইয়া, ইয়া। আমাদের পড়া হইল গিয়া। তো এভাবে করে করে আপনি কি করবেন? একভাবে 29টি হরফ পাঠ করবেন। দেখেন আপনি যখন আলিফ থেকে একদম ইয়ে পর্যন্ত পাঠ করেন, তারপরে জিম থেকে শুরু করেন, আলিফে শেষ করবেন, হ্যাঁ, র থেকে শুরু করবেন, হাইজাই শেষ করবেন, হ্যাঁ, র থেকে শুরু করে হাইজাই শেষ করবেন, তারপরে দত থেকে। এইভাবে করে করে আপনি চাইলে আলিফ থেকে শুরু করবেন, এই জায়গায় ওয়াওয়াই শেষ করবেন, অথবা ওয়াও থেকে এইভাবে করে ঘুরাইয়ে পেঁচাই পেঁচাই কিছু সময় পড়লে অনেকে বলতে পারেন, হুজুর আমরা পড়ি, আমাদের পড়া তো মনে থাকে না, কোনটা কোন হরফ, কোন হরফের পরে কোন হরফ। তারা একটু এরকমভাবে করে উল্টাইয়ে পাল্টাইয়ে ঘুরাই ফিরাইয়ে পড়বেন। এভাবে করে আপনাদের সন্তানদেরকে পড়াবেন, অথবা আপনি নিজেও এভাবে করে পড়বেন। আমি আশা করি ইনশাল্লাহ আপনার যত ভুল ত্রুটি বা যে হরফগুলো চেনেন না, ভুল হয়, এই ভুলগুলো শুধরে কেটে যাবে ইনশাল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনারা ভালো থাকুন, এবং যদি আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান, আমাদের কাছে যদি কোরআন শরীফ শিখতে চান, আলহামদুলিল্লাহ, তাহলে আপনি ডিসক্রিপশন বক্স থেকে আমাদের বিভিন্ন ধরনের মানে সোশ্যাল যে সাইটগুলো, যেমন ফেসবুক, টেলিগ্রাম হতে পারে, নাম্বার হতে পারে, আপনি চাইলে যে কোনো জায়গায় জয়েন হন, আমাদের সঙ্গে কথা বলতে পারেন, এবং আমাদের অনলাইনে আপনি চাইলে ক্লাস করতে পারেন একটি সময় নির্ধারিত করে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা কবুল করুন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ক্ষুদ্র মানে কষ্টটাকে আল্লাহ তাআলা কবুল করুন, এবং মানুষের যেন উপকারে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন। আমিন, আমিন, আমিন। সবার জন্য দোয়া রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।